হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি সিদ্ধ ডিমের মেয়োনেজ। যারা কাঁচা ডিমের মেয়োনেজটা একদমই পছন্দ করে না, তারা খুব সহজে অল্প তেলে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মেয়োনেজটা তৈরি করে ফেলি। মেয়োনেজ তৈরি করার জন্য এখানে 2টা ডিমকে সিদ্ধ করে নিয়ে এর খোসাটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। এবার ডিম দুটোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। এরপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস, সাথে 1 টেবিল চামচ দিচ্ছি সাদা ভিনেগার। মেয়োনেজটাকে সংরক্ষণ করতে চাইলে আপনি ভিনেগারটাকে ব্যবহার করতে হবে। এরপর 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি, চা চামচের 5 ভাগের 1 ভাগ দিলাম লবণ, সবশেষে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন অয়েল। এখানে নর্মাল সয়াবিন তেলটা আপনারা ব্যবহার করতে পারবেন। জারের ঢাকনা লাগিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব। একদমই অল্প তেলে কিন্তু এই মেয়োনেজটা তৈরি করা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আমার এই মেয়োনেজটা তৈরি করা হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে। আপনি চাইলে নর্মাল ফ্রিজে কোনো এয়ারটাইট বক্সে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের মতো। মেয়োনেজ রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।